আপনার কি কখনো নিজেকে খুব ছোট মনে হয় কিংবা সবার ভিড়ে আপনার ভয়েসটা হারিয়ে যাচ্ছে এমন মনে হয়? আপনি অনেক কিছু জানেন কিংবা পারেন, তবুও সবার সামনে গেলে আপনার ভয় লাগা শুরু করে, আপনার গলা শুকিয়ে যায় কিংবা আপনি পিছিয়ে আসেন। আপনার কি এমন অবস্থা হয়? আপনি কি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেন? তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আসলে আত্মবিশ্বাস বা কনফিডেন্স কোনো জাদু না। এটা একটা স্কিল, আর যেকোনো স্কিলের মতো এটা আসলে শেখা যায়। যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স আপনি বাড়াবেন যেভাবে, স্টেপ 1 নিজের সঙ্গে নিজে কথা বলা শুরু করুন। প্রতিদিন আয়নার সামনে তাকিয়ে নিজের চোখে চোখ রেখে ১ মিনিট আপনি বলুন, "আমি পারি, আমি যথেষ্ট, আমি শিখছি।" এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু আপনার কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দিবে বা আপনার ভয়গুলোকে ভাঙাতে শুরু করবে। স্টেপ 2 ছোট, ছোট বিজয় উদযাপন করুন। আজ একটা ইমেল লিখেছেন কিংবা আজ ক্লাসে উত্তর দিয়েছেন বা রাস্তায় এগিয়ে যেয়ে কাউকে প্রশ্ন করেছেন। এই ছোট, ছোট বিজয়গুলো আপনি উদযাপন করা শুরু করুন। মনে রাখবেন এই ছোট, ছোট ব্যাপারগুলা বা এই ছোট, ছোট কাজগুলোই কিন্তু আপনার কনফিডেন্স বিল্ডিং ব্লক। স্টেপ 3 নিজের স্টাইল তৈরি করুন। আপনি কেমনভাবে হাঁটেন, কথা বলেন কিংবা জামা পরেন, এই বিষয়গুলো কিন্তু আপনার আত্মবিশ্বাসের উপর বা কনফিডেন্সের উপর একটা বড়সড় প্রভাব ফেলে। যেমন ধরুন আমি যখন ঘড়ি পরি আমি তখন বেশ কনফিডেন্ট ফিল করি, বা আমি যখন খুব ভালো জামাকাপড় পরি বা একটা নতুন জামাকাপড় পরি বা আমার জামাটা যখন পরিপাটি থাকে তখন কিন্তু আমার নিজেকেই নিজের ভালো লাগে। সো আমি আরেকটু বেশি কনফিডেন্ট ফিল করি। সো আপনি আপনার জামাকাপড়গুলা আপনাকে নতুন জামা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একটু পরিপাটি জামা পরুন, একটু হয়তো পারফিউম ইউজ করুন বা আপনি একটা ঘড়ি পরুন। এভাবে কিন্তু আপনার কনফিডেন্সটা আগের চেয়ে একটু হলেও বাড়তে পারে। স্টেপ 4 ভয় লাগুক তাও করুন। কনফিডেন্স মানে ভয় না লাগা না। কনফিডেন্স মানে ভয় পেলেও কাজটা করা বা এগিয়ে যাওয়া। আমি ভয় পাচ্ছি তবুও কাজটা করব। এই লাইনটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। অর্থাৎ আপনি ভয় পেলেও কনফিডেন্টলি কাজটা করার চেষ্টা করুন। স্টেপ 5 নিজেকে দয়া করে ছোট করে দেখবেন না। আর যারা শুধুমাত্র আপনার ভুল ধরে বা আপনার পিছনে লেগে থাকে বা নেতিবাচক ভাইব দেয় তাদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন আপনি হয়তো এখনো ফুল ফর্মে আসেননি, কিন্তু আপনি আসছেন, আপনি কিন্তু শিখছেন।